সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টার সাগগায় খবরত অনার লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবরর শিরোনাম গিন। ১,৩৫,০০,০০০ টিয়া সিটি মেয়রর উদ্যোগে চর চাতকাই স্কুল মাঠ নতুন রূপে সাজের। গণতন্ত্রের লড়াইত অগ্রণী ভূমিকা রাখে স্বেচ্ছাসেবক দল হইয়ে ইসরাফিল খসরু। বাঁশখালীর ১৬ জেলে নিখোঁজ, ৫ দিন পর ১৬ জেলেরে বাঁশখালীতুন জীবিত উদ্ধার। রিয়াসউদ্দিন বাজারত দাম উচ্চমুখী, সরবরাহ সংকটত সবজি ডাবল সেঞ্চুরি সুইয়ে বিপাকত ক্রেতা। পটিয়া যুবদল নেতা শিমুলর উদ্দি হামলার প্রতিবাদে মানববন্ধন। বাঁশখালীর প্রধান শিক্ষক হামলার প্রতিবাদে বিক্ষোভ। এবং বাকলিয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবার বিস্তারিত খবর। চট্টগ্রামের ১৯ নং চর চাতকাই সিটি কর্পোরেশন স্কুল মাঠর উন্নয়ন হামর শুভ উদ্বোধন করছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ১,৩৫,০০,০০০ টিয়ার এই উন্নয়ন হামর মাধ্যমে শিক্ষার্থী অকলল্লাই আধুনিক সুযোগ সুবিধা তৈরি করা হয়। প্রকল্পের ব্যয় হয়েছে ১,৩৫,০০,০০০ ব্যয় এবং কাজের ধরন হচ্ছে মাঠের খাটার জন্য ওয়াকওয়ে থাকবে। এক কোটি ৩৫ লক্ষ টিয়া ব্যয়ত ১৯ নং চর চাতকাই সিটি কর্পোরেশন স্কুল মাঠর উন্নয়ন হাজর শুভ উদ্বোধন করছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় আরো উপস্থিত আছে প্রকৌশলী মাহমুদ সাফকাত আমিন, সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু, নবাব খান, মোহাম্মদ নাজিম চৌধুরী, ইউনুস চৌধুরী হাকিম, জসিম ইউনুস, রোজিয়া বেগম মুন্নি, মোহাম্মদ কালু, নুরুল আক্তার হোসেন, মোহাম্মদ সোহেল, ফেরদৌস সহ স্থানীয় এলাকাবাসী। এবং কাজের ধরন হচ্ছে মাঠের খাটার জন্য ওয়াকওয়ে থাকবে। মাঠে খেলাধুলার উন্নয়ন করা হবে এবং এটার আনুমানিক ব্যয় হচ্ছে ১,৩৫,০০,০০০। এখানের মধ্যে সদরঘাটত স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। রেলি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানিবে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আছেন ইসরাফিল খসরু, প্রধান বক্তা মহানগর আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। বক্তব্য হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লাই স্বেচ্ছাসেবক দল ব্যাকসমত প্রস্তুত। অনুষ্ঠানত স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ও সদরঘাট থানা কমিটির উদ্যোগে রেলি, বৃক্ষরোপণ আর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার দিন বিকেলে আয়োজিত এই কর্মসূচি সভাপতিত্ব করছে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, সঞ্চালনা করছে সদস্য সচিব আনোয়ার আবেদিন মুন্না। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। বিশেষ অতিথি আছেন মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এছাড়াও মহানগর বিএনপি সদস্য জয়নাল আবেদিন, হাজী সালাউদ্দিন, মসিউল আলম স্বপন ও নুরুদ্দিন নুরুদ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কর্মসূচিত বক্তব্য রাখি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আলম রাজু, পারভেজ পারু, টুটুল, ফয়সাল, আলামিন, শাহরিয়ার সাগর, তুহিন ও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী সকল বক্তব্য জানাই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন ও স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি চলের। জনগণের অধিকার আদায়ে তারা সর্বদা প্রস্তুত থাকিবে বলে উল্লেখ করেছি। অনুষ্ঠানত স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ লয়। অবশ্যই ভালো লাগছে, একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। মানে অনেকে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছেন, এটা খুব ভালো লাগছে। এখানে উপস্থিত আছেন তারই আলোকে আমরা তরুণদের নিয়ে গত কয়েক বছর থেকে আমাদের মাঝে বক্তব্য বলে আসবেন অধিকার নিয়ে দলের মধ্যে তরুণ নেতৃত্ব যেভাবে গড়ে উঠতেছে, ইনশাল্লাহ আগামী দিনে
বিএনপি হবে তরুণদের সংগঠন। যদি তার নাম লিখে স্বেচ্ছাসেবক দল আজকে যেভাবে প্রোগ্রাম হওয়ার কথা লিখতে হবে, ধারণ করতে হবে। প্রোগ্রাম হচ্ছে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আরাফাত মুন্না, এরা গতবারও এই কমিটি ছিল, সেই কমিটি আরো সুন্দর করে সাজানো দরকার ছিল। এখন তারপরেও এরা যে কাজ করছে, মুন্না আরাফাত এরা জুটি গতবারও ভালো কাজ করছে, আশা করি আগামী দিনেও ভালো কাজ করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই ধারাবাহিকভাবে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে নিয়োজিত ছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আজকে যে এই পরিসরে আমরা 17টা বছর কোন অবস্থাতে এই ধরনের আমরা এরকম মিটিং করতে পারি। যিনি গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে ভোটে যে কল্যাণের জন্য, মানুষের জন্য, যে কল্যাণের জন্য সেবামূলক এই প্রতিষ্ঠানকে, এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছে, সেই সংগঠনের মূল উদ্দেশ্য নিয়ে কাজ থানায় থানায় আমাদের কমিটির আমি দায়িত্বপ্রাপ্ত সদরঘাট থানার সেই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সদরঘাট থানার উদ্যোগে ছিল এবং বনাঢ্য র্যালি ছিল, তারই অংশ হিসাবে সদরঘাট থানা বিতরণ করেছি। বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি পালন করছে এবং বনাঢ্য র্যালির ওনারা প্রতিষ্ঠাবার্ষিকীর একটা আলোচনা সবাই নিয়ে আসছে। এটা একটা ডিফারেন্স প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা অনুষ্ঠিত হবে, এটা নতুন করে একটা মেসেজ যাবে। আমরা প্রতিষ্ঠাবার্ষিকী মেইনলি হয়তো 19 আগস্ট আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল বিশাল আকার র্যালি হচ্ছে, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ হচ্ছে। তো কেন্দ্রীয় ভাবে 20 তারিখ দিয়ে আমরা র্যালি, প্রতিটা থানায় থানায় র্যালি, বৃক্ষরোপণ এবং দিন বিতরণ। আমরা বিকাল 4টার তো প্রোগ্রাম শুরু হচ্ছে, আমরা বিকাল 4টা বাজে বৃক্ষরোপণ হচ্ছে। পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমরা 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও বৃক্ষরোপণ এবং ডাস্টবিন বিতরণ ও আলোচনা সভা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ 2 দিন যাবৎ কর্মসূচি পালন করছি এবং আমরা তারেক রহমানের আগামী দিনের যে রাষ্ট্র নিয়ে ভাবনা, সেই ভাবনাকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন মানবিক বৈষম্যমূলক স্বেচ্ছাসেবক দল সামনের দিনগুলোতে কাজ করে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকীর যে মহতী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেজন্য সদরঘাট থানার স্বেচ্ছাসেবক দলকে সদরঘাট থানার যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের ফসল, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি। সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আজকের এই মহতী অনুষ্ঠানে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা আমরা যুব দলের সবাই উপস্থিত আছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আইনা করে কিভাবে তুলে তুলে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, আজকে সে খুনি দেশে নেই, আজকে সে প্রতিবাদ দেশে নেই। কিন্তু বাংলাদেশের নতুন করে প্রতিবাদের দোহাই দিয়ে কেউ যদি আন্দোলন বা কোনো কিছু করার চেষ্টা করান, তাহলে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির অঙ্গ সংগঠনকে, নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলা বাজারত জেডি খাড়তুন মাছ ধরতে যাইয়ে বঙ্গোপসাগরত ঝড়ত ট্রলার ডুবি গিয়ে 5 দিন সাগরত ভাসিয়ে মৃত্যুর মুখতুন ফিরে এসে বাঁশখালীর তরুণ জেলে মোহাম্মদ মোর্শেদুল ইসলাম। জীবিত উদ্ধার হয় আরো 14 জন। বাঁশখালীর প্রতিনিধি মোহাম্মদ ওয়াজেদর ফাটাইনে তথ্য বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলা বাজার জেডি খাড়তুন মাছ ধরতে যাইয়ে বঙ্গোপসাগরের ঝড়ত ট্রলার ডুবি যায়। 5 দিন সাগরের ভাসিয়ে মৃত্যুর মুখত ফিরিয়েছে বাঁশখালী তরুণ জেলে মোহাম্মদ মোর্শেদুল ইসলাম। জীবিত উদ্ধার হয় আরো 14 জন। বাঁশখালী কমনে
গত শুক্রবার 15 আগস্ট রাতের বেলায় বাংলা বাজার এলাকার জমির কোম্পানির মালিকানাধীন এফভি আল্লাহদার নামের ফিশিং বোট 19 জন মাঝি মাল্লাসে সমুদ্র যায়। টানা 3 দিন মাছ শিকারের পর সোমবার 18 আগস্ট ফেরার পথে ঝড়ো হাওয়ায় বুটিবে মহিপুরের কাছাকাছি বঙ্গোপসাগরে ডুবি যায়। প্রায় 100 মন বোঝাই আছিল ওই ট্রলার। বোট ডুবার পর 15 জন জেলেরা বিভিন্ন ফিশিং বোট উদ্ধার করে তীরত লই আইলো। নিখোঁজ রইয়া আরো 60 জন। উদ্ধারকৃত সকলের মধ্যে 13 জনের প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়। আর চিকিৎসাধীন আছিল 2 জন। সাগরত ভাসি থাকা অবস্থায় বুধবার 20 আগস্ট সকাল 10টার দিকে পায়রা সমুদ্র বন্দর হতে 20 কিলোমিটার দূরে এফভি সাজেদা ট্রলারের মাঝি সুবাহান ভাসমান অবস্থায় মুর্শিদের দেহে। পরে তারা এফভি বাইজি ট্রলার তুলে আনা হয়। উদ্ধারকৃত মুর্শিদ জানাইয়ে আর 19 জন একলগে আসিলাম। হঠাৎ ঝড় হাওয়ায় ট্রলার ইবে ডুবে যায়। এরপর আর কিছু মনত নাই। হতাশ হইতে হইতে তেই অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে তেই পটুয়াখালী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত চিকিৎসাধীন আছেন। উদ্ধারকারী জেলে সিরাজ হইয়ে তারে যখন আরা দেহি তে মুমূর্ষ অবস্থায় আছিল। গরম হওয়ার দিনে ডাহি রাহি তেল মালিশ করে এরপর ধীরে ধীরে সুস্থ হয়। নাম ঠিকানা হওয়ার পর আবার অজ্ঞান হয়ে পড়ে। ইন্দির নিখোঁজ 60 জেলের উদ্ধারে কোস্ট গার্ড হাজগড়া বিলি জানাইয়ে এফভি আল্লাহদান ফিশিং বোটের মালিক জমির কোম্পানির নিখোঁজ সকল বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারগুনা এলাকার বাসিন্দা। তিন দিন সাগর আপনারা তিন রাত বাসায় যোগাযোগ করতো? হ্যাঁ, কিছু কিছু মানুষের যোগাযোগ হয়ে গেছে। সবাই এক জায়গার না? না, সব তো বাচ্চারই না। সবাই যে কজন আসালা পড়ে সবাই আইতে উঠতে পারছে? সবাই উঠতে পারছে? তোমরা পাও নাই কয়জন? 7 জন পাও নাই? সুস্থ হয়েছে? রিয়াসউদ্দিন বাজারত সবজির দাম দ্রুত বৃদ্ধি পায়। স্থানীয় ক্রেতা অকল জানাই বাজারত সরবরাহ হমইবার হারণে দৈনন্দিন ব্যবহারের সবজি আগর তুলনায় দ্বিগুণ মূল্যে বেচা হয়। বিশেষ করে শাকসবজি, লঙ্কা, বেগুন এবং টমেটোর মতো মৌসুমী সবজির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিস্তারিত সহকর্মী জাহেদুল ইসলামের রিপোর্ট। আসলে পাইকারির এটা মধ্যস্বত্বভোগী একটা আছে না, পাইকারিতে যা আমরা কম পাই এখানে ওই 3-4 হাত ঘুরে আস্তে আস্তে এখানে বেশি হয়ে যায় এবং তুলনামূলকভাবে আগের তুলনায় এখানে অনেক দাম বেশি। এখন প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি। পেঁয়াজ 80 টাকা, তারপর মাছের দাম বলেন, এমনি সবজির দাম বলেন, সব কিছু 70 টাকা 80 টাকার উপরে। এবং গরিবদের না 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 সাধারণ ভিতর নাগালের ভিতরেই নেই। সরকার এই ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার, কেননা এরা শুধু সংস্কার নিয়ে আছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে এরা কোনো মাথায় ঘামাচ্ছে না। এরা বিভিন্ন ধরনের মাল কিনে, বুঝছেন? কেউ বস্তা কিনে, কেউ মনে করে বাসা আনে। বাসাগুলো একটু 2-4-5 টাকা বেশি, বুঝছেন? ওই বস্তা নিলে এখানে বুড়ো ভরে, তারপরে গিয়া ভরে, এগুলো বেচতে একটু কষ্ট হয়ে যায়। 5 টাকা কম বেচে এগুলা। আর একটু 2-4-5 টাকা এদিক সেদিক হয়। বাজার দাম বেশি তো, টমেটো বেচে প্রায় 150 টাকা। কষ্ট বেশি নয় না, কষ্ট বেশি নয়। এটা এক কথা হলে কি, এখন তো বর্ষা হতো, খেতের সিজন নয়। হ্যাঁ, মানে চাষ হলো বহুত কষ্ট করি। এরা কৃষক যারা অল্প তুলি এটা দাম পাইব না। এই বর্ষা হলে যারা অল্প তুললে তারা দাম পাইব। তো বাজার বর্ষা হলো বাজে আরো মানে কৃষি মানুষ বাজার কৃষি ওরা একটা আর কি। তো এখন বহুত কষ্ট করি কেটে হলো তোলে 70 টাকা। মানে কিছু লাগে 80 টাকা হয়ে না দল নকলে মানে বেচ দেবে না, দর কম বলে মানে 1 মিনিটের ভিতর 10 টাকা হবে কি দিই? এগুলো দল নহলে মূল্য না কাস্টমারে। দেখুন পটল কি বেচতে লাগে? পটল 60 টাকা। আর বেগুন? বেগুন হলে 110 টাকা। 120 টাকা হয় না বেগুন? 110 টাকা বেগুন কিনে আনলে 100 টাকা দাম না হলে অনেক লোক না। মাংস কি বেচতে লাগে? আর আজ গরুর মাংস দিতে বদ্দা 900 টাকা, আর সিনের মাংস 700 টাকা। 700 টাকা বদ্দা। তো এই গরুর মাংস দাম তো বেশি? দাম বেশি না, আরো কমে দেয়। আগে কত আছে? আগে 950 টাকা ছিল। চালের দাম এখন এলসি মাল ঢুকাতে একটু একটু বাজার কাটতেছে আর কি। বস্তা প্রতি 50 টাকা 70 টাকা এরকম করে কমতেছে। এখন বাজার বাড়তি ছিল, এখন এলসি মাল ঢুকাতে এখন বাজার আস্তে আস্তে একটু নিম্ন পর্যায়ে আসতেছে। দাম মোটামুটি এভারেজ আর কি। আচ্ছা আচ্ছা, এই যে সাধারণ যারা মানুষ আছে যারা একবারে আপেক্ষিক ব্যাপার। পেইং ক্যাপাসিটি মানে বাইং ক্যাপাসিটি যার যদ্দূর আছে যে আর কি, ওগুলাই তো আপেক্ষিক ব্যাপার। কেউলাই বেশি, কেউলাই কোনো অসুবিধা নাই,
হ্যাঁ, আর যারা গরিব আছে তারা অসুবিধা এই আর কি। মোটামুটি স্থিতিশীল আছে। ইলিশের দাম কি ইলিশ বলেন? ইলিশের দাম বেশি এখন বর্তমান, ইলিশ মাছ ধরতে পারে না, সাগরেও গরম। সাগরের তো আপনি জান নাই, ঠিক আছে, আপনার দামটা বলেন। 2000 টাকা কেজি, 2000 টাকা কেজি। চিংড়িয়া বেশি 950, এবার বেশি 850। চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াস ইউনিয়নের যুবদল নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জোবাইদুল ইসলাম শিমুলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধপুরা বাজারত বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। পটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠান্য তথ্য বিস্তারিত জানার সহকর্মী কাঞ্জিনা ইসলাম। আমরা অন্যকে সম্মান করতে যেমন জানি, আমরা প্রতিনিধি করতে জানি। চট্টগ্রামে ফটিয়াত কাশিয়াস ইউনিয়ন যুবদল নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জুবাইদুল ইসলাম শিমুলউদ্দিন সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধপুরা বাজারত বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হই। মঙ্গলবার বিকেলে কাশিয়াস ইউনিয়ন বিএনপির বুধপুরা বাজার বণিক কল্যাণ সমিতি ও হিন্দু বৌদ্ধ ঐক্যফ্রন্ট যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করে যে হামলার লগে জড়িত স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন জনপ্রতিনিধি ও যুবলীগ নেতারে এখনো গ্রেফতার করানো হয়। তারা হুঁশিয়ারি দেন, এক সপ্তাহের মধ্যে আসামিসকলে আইনের আওতায় না আনিলে বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হইব। আমাদের সবাইকে খবর রাখতে হবে, ঐক্যবদ্ধ থেকে আমরা যেভাবে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি, তারপর চেয়ারম্যান হামলাকারী দুষ্কৃতকারী কাশ্মীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটিয়া থানায় যে মামলা হয়েছে, সেই মামলায় অনেক মুক্ত আসামি, অনেক মুক্ত শাসনদলটি কাসেমের বিরুদ্ধে আপনাদের সবাইকে সচ্চার হয়ে রাজপথে নামতে হয়েছিল। আমাদের একজন দলীয় ভাই যুবদলের 17 বছরের হাসিনার নির্যাতনের শিকার হওয়ার পরে আমাদের ভাইকে হামলা করেছে রাতের আন্ধারে। আমরা একজন বাংলাদেশের পটিয়ার সাধারণ জনগণ হিসেবে আমাদের ভাইয়ের হামলার প্রতিবাদ করতে এসেছি। আমরা এখানে আমরা দলীয় কথা থাকবো না, আমরা আটকায়িত করে তাকে আজকের মানববন্ধনে সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে আমি আপনাদের এখানে অনুরোধ করতে চাই, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। মানববন্ধনত বক্তব্য রেখে উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব খুরশেদ আলম, যুবদল নেতা ওহিদুল আলম চৌধুরী, পিপুল সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা হয়ে শিমুলের উদ্দে হামলা কেবল একজন ব্যক্তির উদ্দে নয়, বরং গণতন্ত্র ও জনগণের অধিকারের উদ্দে আঘাত। মানববন্ধনত স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা কর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ লয়। এই প্রতিবাদের ভাষা 15 থেকে 17 বছর যদিও হারিয়ে ফেলেছিলাম, আজ 24 বছর শিখিয়ে দিয়েছে প্রতিবাদী আমরা হতে জানি। আজ বাজারের একজন ব্যবসায়ীর উপর হাত তুলে নেই, আমি মনে করি বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীর উপর হাত তুলে নেই, আমি মনে করি বুধপুরের প্রত্যেকটি সরকারের উপর আজকে হাত তুলেছে। আজকে আমরা অভিভাবক রাষ্ট্র সংস্কৃত, আজকে আমরা বঞ্চিত। এই বাজারের 17 পাশে আমরা একটা সম্প্রতি ব্যক্ত করে তুলেছে। এই সম্মানিত সভাপতি কাশিয়াস ইউনিয়ন বিএনপির সাবেক মানবতার বন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে প্রমাণিত হয়েছে কাশিয়াসের মানুষ কোন একটা পরিবারের নতুন ভিত্তি করে না। কাশিয়াসের মানুষ নিজের নেতৃত্বের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হতে জানি, আমরা অন্যকে সম্মান করতে যেমন জানি, আমরা প্রতিনিধি করতে জানি। আমরা দীর্ঘদিন সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি। আজকে বারবার হামলা হচ্ছে, এই হামলার ইন্ধন দাতা কারা? এই হামলার ইন্ধন
আরেকটা ভাইয়ের উপর যদি হামলা হয়, আমার আরেকটা ভাইয়ের উপর যদি হামলা হয়, আমার একটা ভাইয়ের ব্যবসায়ীর উপর যদি হামলা হয়, আমরা সেফ থাকবো না। যেভাবে 15 বছর এই কাছে সিনিয়রকে দিয়েছে 5 তারিখের পরে তিনি মনে করেছিল সেই কাজটি আমার করতে পারবেন, কিন্তু ইউনিয়ন বিএনপি থেকে শুরু করে সর্বসাধারণ যেভাবে ওনাকে প্রতিহত করেছেন, আইনের হাতে তুলে দিয়েছেন, আমি আবারও হরতাল করবো, ওনাকে আবার এই বাবু যদি এলাকায় আসে ওনার সামনে সামনে সবাইকে ধরে আপনারা আইনের হাতে পছন্দ করবেন। আইনের রূপ আপনার আইনের লোক কিছু করতে পারবেন আপনারা তাদের সহযোগিতা করবেন। সেই সাথে সাথে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আমাদের বিএনপির ভিতরে যারা যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরও একটা তালিকা রাখবেন, তাদেরকে কঠিন হস্তে পালন করবেন, কেননা তারা দেশের শত্রু, তারা দেশের শত্রু। চট্টগ্রামের বাঁশখালী পশ্চিম বাঁশখালী উচ্চ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষকর উদ্দি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গজ্জে অত্র স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী বাহারছড়া ইউনিয়ন জুড়ে নিন্দার ঝড়। সচেতন মহল হামলাকারী অকল দ্রুত গ্রেফতারের দাবি জানান। বাঁশখালীর প্রতিনিধি মোহাম্মদ ওয়াজেদর ফাঠাইনে তথ্য বিস্তারিত। হামলা কেন? চট্টগ্রামের বাঁশখালীত পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষকের উদ্দি হামলার প্রতিবাদত বিক্ষোভ মিছিল করছে অত্র স্কুলের শিক্ষক আর শিক্ষার্থী অকল। উপর হামলা কেন? বাহারছড়া ইউনিয়ন জুড়ে নিন্দার ঝড়। সচেতন মহল হামলাকারী অকলরে দ্রুত গ্রেফতারের দাবি জানাই। হামলা কেন? হবে না। উপর হামলা কেন? বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত এই 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আছিল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য রেলি। রেলি শুরু হয়ে বাকলিয়ার অমৃত বিলাস কনভেনশন সেন্টার এবং শেষ হয়ে অ্যাক্সেস রোড। প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া হইয়ে বিএনপির ক্ষমতাত আনতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণরে ঐক্যবদ্ধ ও সজাগ থাকিবার হতা জানাই তারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়ে রেলিবে নগরীর বাকলিয়া অনন্ত বিলাস কনভেনশন সেন্টার শুরু করি বাকলিয়া অ্যাক্সেস রোডত আইয়েরে শেষ হয়। উক্ত অনুষ্ঠানত বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ দুলালোর সঞ্চালনাত বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া। আর উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নোমান শিকদার সোহাগ, জাফর হোসেন রনি, আহ্বায়ক মোহাম্মদ দুলাল, সদস্য সচিব মোহাম্মদ শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুহিউদ্দিন রনি, দপ্তর সম্পাদক মোহাম্মদ জামশেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলওয়ার হোসেন, ইব্রাহিম সোহেল, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইসমাইল, সদস্য মোহাম্মদ মহরম আলী, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ জীবন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ জহির, মোহাম্মদ আলী আমিন প্রমুখ। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশত প্রধান অতিথি হিসেবে বক্তব্য জিয়াউর রহমান জিয়া হইয়ে বিএনপির ক্ষমতাত আনতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমে ব্যাক ষড়যন্ত্রের জবাব দম পড়িব। নির্বাচন যত ঘনাইয়া ইয়ের ষড়যন্ত্র তত ঘনীভূত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীর ঐক্যবদ্ধ তাহিরে সজাগ থাকতে হই। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সুশৃঙ্খল সুসংগঠিত দল। যারা কষ্ট করে আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং এই র্যালিতে যদি কোনো আলোচনা থেকে থাকে আপনারা যারা মিছিল অংশগ্রহণ করেছেন আজকের র্যালিতে আপনারা ঠিক আছে।
মিছিল করেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার সাতগায়া খবর আবারও চলে এসো মনোরলাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটির লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।